ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ইংরাজি 15 ফেব্রুয়ারি রবিবার দিন মহাশিবরাত্রির দিন। পারলে অবশ্যই আপনারা এই দিনে রাখুন এই গাছের শিকড়। আপনার জীবনের সমস্ত আপদ বিপদ বাধা বিপত্তি দূর হবে। মহাদেবের আশীর্বাদে পরিবারের সার্বিক মঙ্গল হবে। প্রচুর অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। এরই পাশাপাশি আপনারা জানবেন এই শিবরাত্রির দিনে আপনারা কোন কার্যগুলো করবেন আর কোন কার্যগুলো ভুল বশতও করবেন না। আমাদের আজকের ভিডিওটি প্রতিটি সনাতনী ব্যক্তিদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করার, শেয়ার করার। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসাথে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তিতে হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নিশ্চয় আপনি ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। একজন সনাতনী ব্যক্তিকে নিশ্চয় আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই আপনারা শ্রবণ করুন ভক্তিতে। মহাশিবরাত্রি। আর এই মহাশিবরাত্রি হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এই দিনটি অত্যন্তই পবিত্র দিন। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বোত্তম দিন হচ্ছে এটি মহাশিবরাত্রির দিন। তাই তো এই দিনে শিব ভক্তরা সারাদিন উপবাস রেখে প্রহরে প্রহরে শিবলিঙ্গের অভিষেক করে রাত্রি জাগরণ করে মহাদেবের পূজা অর্চনা করে থাকেন। মহাশিবরাত্রির ব্রত করলে দেবাদিদেব মহাদেব তার ভক্তদের সকল মনস্কামনা পর্যন্ত পূরণ করেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব মহাশিবরাত্রির এই পূর্ণতিথিতে কোন গাছের শিকড় আমরা অর্থাৎ আপনারা অবশ্যই সাথে রাখবেন এই শিবরাত্রির পূর্ণতিথিতে। তাহলে আপনারা জীবনে প্রতিটি পদক্ষেপে জয়ী হবেন, সফল হবেন। আপনার জীবনে যত রকম সংকট আছে যার জন্য আপনার জীবনে উন্নতি আসছে না, অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি হচ্ছে, সেই সমস্ত বাধাও দূর হবে। পরিবারের সার্বিক মঙ্গল হবে। সমাজে পাবেন যোগ্য সম্মান। এই একটি শিকড় ধারণ করলে গ্রহ রত্ন ধারণ করার থেকেও বেশি ফল লাভ পাবেন আপনারা। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনারা দেখবেন। প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিই এই বছর মহাশিবরাত্রি কবে পড়েছে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। পঞ্জিকা অনুসারে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি 2026 বিকাল 5:04 এবং এই তিথি থাকবে 16 ফেব্রুয়ারি 2026 ভোর 5:34 পর্যন্ত। যেহেতু প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাকালে এবং নিশীথকালে মানে রাতে শিবের পূজা অর্চনা করা গুরুত্বপূর্ণ, তাই মহাশিবরাত্রি 15 ফেব্রুয়ারি পালিত হবে। এইবার আপনারা জানবেন মহাশিবরাত্রির 4 প্রহরের পূজার পূর্ণাঙ্গ সময়সূচি অর্থাৎ পূজার মুহূর্ত। রাত্রির প্রথম প্রহরের পূজা হচ্ছে সন্ধ্যা 6:11 থেকে শুরু করে রাত্রি
23 পর্যন্ত। রাত্রি দ্বিতীয় প্রহরের পূজা রাত্রি 9:23 থেকে রাত্রি 12:35 পর্যন্ত। 16 ফেব্রুয়ারি রাত্রি তৃতীয় প্রহরের পূজা রাত 12:35 থেকে শুরু করে ভোর 3:47 পর্যন্ত। 16 ফেব্রুয়ারি আর চতুর্থ প্রহরের পূজা হচ্ছে ভোর 3:47 থেকে শুরু করে সকাল 6:59 পর্যন্ত। 16 ফেব্রুয়ারি এটাই ছিল মহাশিবরাত্রির 4 প্রহরের পূজার মুহূর্ত বা সময়সূচি। অনেকের বাড়িতেই বা বাড়ির আশেপাশে বেলগাছ রয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই গাছের মূল আমাদের জীবনের নানান সমস্যা থেকে মুক্তি দিতে পারে। বেলগাছের মূল অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং অত্যন্তই উপকারী। এই গাছের মূল দিয়ে চন্দ্রগ্রহণের দিন অথবা মহাশিবরাত্রির দিন বা যে কোনো শুভ দিনে করা যেতে পারে কোনো ক্রিয়া, তা অত্যন্তই ফলপ্রদায়ী হয়। বেলগাছের মূল বিশেষ দিনে, যেমন মহাশিবরাত্রির দিনটি একটি বিশেষ দিন, 1 বা 2 কর মতো আপনারা এই বেলগাছের শিকড় জোগাড় করবেন। আগের দিনে, মহাশিবরাত্রির আগের দিনে আপনি চাইলে এটি জোগাড় করে রাখতে পারেন। মহাশিবরাত্রির দিন সকালবেলায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন। প্রাতকর্ম যা আছে তার সমস্ত কিছু আপনার সেরে স্নান কার্য সেরে নেবেন এবং অবশ্যই গায়ে, মাথায়, কাপড়ে সর্বত্র আপনারা গঙ্গা জলের ছিটা দিয়ে নেবেন। আপনারা এটি দিয়ে যে মূলটি আপনারা আগের দিন সংগ্রহ করে রেখেছিলেন, সেই মূলটি মানে সেই শিকড়টি আপনারা নিয়ে চলে আসবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে সেই মূলটি ভালোভাবে পরিষ্কার করে তো আগে থেকে আপনারা ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং এটি নেয়ার পরে সেই মূলটি আপনারা গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপরে সাদা চন্দন সহযোগে দেবাদিদেব মহাদেবের চরণের কাছে সেই শিকড়টি আপনারা নিবেদন করবেন এবং তারপরে আপনারা যেভাবে পূজা অর্চনা করবেন সেভাবে পূজা অর্চনা আপনারা করে নেবেন। মানে যেভাবে পূজা অর্চনা আপনারা করেন। মহাশিবরাত্রিতে পূজা, শিবরাত্রির যে পূজাটি সেটি প্রদোষকালে হয়ে থাকে, অর্থাৎ সন্ধ্যাবেলায় হয়ে থাকে। শিবরাত্রিতে রাত্রিবেলায় শিবলিঙ্গে জল অর্পণ করতে হয়, তাই সেই দিন যদি আপনি পূজা সাধারণভাবে করে নিতে পারেন। শিবলিঙ্গে যদি আপনি জল অর্পণ নাও করেন তাও আপনি এই কার্যটি করতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে রাত্রি জাগরণ করে প্রহরে প্রহরে আমরা উপবাস রেখে পূজা অর্চনা দিতে পারবো, আবার দিতে পারবো না, তাহলে সেই ক্ষেত্রে যারা পূজা অর্চনা রাত্রিতে মানে রাত্রি জাগরণ করে প্রহরে প্রহরে আপনারা পূজা দিতে পারবেন না, তাদের ক্ষেত্রে অবশ্যই বলছি আপনারা সকালেই পূজা দিয়ে আপনারা নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। মনে ভক্তি ভাব নিয়ে নিষ্ঠা সহকারে সমস্ত উপকরণ সামগ্রী দিয়ে শিবরাত্রির উপবাস আপনারা করে নেবেন। আর এই মূলটি মানে শিকড়টি আপনারা রাখবেন কোথায়? শিব ঠাকুরের চরণের কাছে। যদি আপনাদের বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে শিবলিঙ্গের চরণের কাছে সেটি রাখবেন। আপনি প্রদীপ, ধূপকাঠি সমস্ত কিছু দেখিয়ে পূজা করে নেবেন এবং এই শিকড়টি বা মূলটি শিবলিঙ্গের কাছে আপনি রাখতে পারেন। যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ না থাকে তবে শিব ঠাকুরের যদি কোনো ছবি বা ফটো থেকে থাকে তাহলে সেখানেও আপনি এটি রাখতে পারেন। মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের দুজনের আশীর্বাদ যদি পাওয়া যায় তাহলে কিন্তু তা অত্যন্তই ভালো। এবং তারপর আপনি ঠাকুর ঘর ছেড়ে দিবেন। কিছুক্ষণ পরে গিয়ে আপনি সেই শিকড়টি অর্থাৎ সেই মূলটি আপনি একটি সাদা কাপড়ে বা সাদা শালুতে আপনি এটি মুড়ে নেবেন। অনেক সময় কিন্তু এই শালু পাওয়া যায় না, আপনি লাল শালু কাপড়েও এটি রাখতে পারেন। যদি আপনি না পান
তো যাই হোক, সেটি যেন নতুন লাল শালু কাপড় বা নতুন সাদা শালু কাপড় হয়। এই কাপড়টি আপনারা যে কোনো দশকর্মার দোকানে কিন্তু পেয়ে যাবেন। তো বিশেষ করে আপনি এই কাপড়টি জোগাড় করে রাখবেন। তারপর সেই মূলটি মানে সেই শিকড়টি আপনি আপনার মাথায় ঠেকাবেন। দেবাদিদেব মহাদেবের কাছে আপনার সমস্ত সমস্যার কথা জানাবেন ভক্তি ও নিষ্ঠা সহকারে, এবং যতক্ষণ আপনি পূজা অর্চনা করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি উপবাস অবশ্যই রাখবেন। চেষ্টা করবেন যদি সম্ভব হয় নির্জলা উপবাস রাখার। উপবাসের কিন্তু আমাদের সনাতন ধর্মে আলাদাই একটা গুরুত্ব রয়েছে। উপবাস মানে কি? উপ মানে উপরে বা ঊর্ধ্বে বা নিকটে, আর বাস মানে বাস করা। উপবাস মানে আপনি খাদ্য ত্যাগ করেছেন, জল ত্যাগ করেছেন, সেটা আপনার মনের ভক্তিভাব। সেইভাবে আপনি উপবাস রেখে পূজা অর্চনা করবেন এবং তারপরে দেবাদিদেব মহাদেবের কাছে আপনার সমস্ত মনস্কামনা জানাবেন, আপনার সমস্ত সমস্যার কথা জানাবেন এবং তারপর সেই শিকড়টি আপনি ধারণ করতে পারেন। মেয়েরা বা মায়েরা হাতের বাম হাতে এবং ছেলেরা ডান হাতে এই শিকড়টি ধারণ করবেন। যদি আপনাদের শিকড়টি ধারণ করার কোনো রকম অসুবিধা থেকে থাকে তাহলে এই মূলটি আপনারা এভাবে লাল শালু কাপড়ে মুড়ে আপনাদের আলমারিতে রাখতে পারেন বা টাকার ব্যাগেও রাখতে পারেন। তাতে আপনাদের অর্থ বা আর্থিক বৃদ্ধি পায়। যেভাবেই হোক না কেন শিকড়টি এমনভাবে রাখবেন যাতে সেটি আপনার সাথেই থাকে। এবার আমি আপনাদেরকে বলে দেব এই শিকড়টি ধারণ করার বা রাখার উপকারিতা এবং শিকড়টি ধারণ করবার সময় আপনারা কি কি সতর্কতা অবলম্বন করবেন সেইগুলি অবশ্যই আপনারা এইবার জানতে পারবেন। অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। প্রথমে আসব উপকারিতা কি রয়েছে এই শিকড় ধারণের ফলে। শত্রু দমন বিশেষ করে গোপন শত্রু যারা সর্বদাই আমাদের জন্য খারাপ চিন্তা করে চলেছে, আমাদের উন্নতিতে যাদের গায়ে জ্বালা ধরে, তারা সর্বদাই তাদের ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করে যেন আমাদের ভালো না হয়। এগুলি হচ্ছে গোপন শত্রু, যারা আমাদের মিত্র হয়ে, আমাদের আত্মীয় স্বজন হয়ে বা আমাদের প্রতিবেশী হয়ে আমাদের আশেপাশেই থাকে। সেই গুপ্ত শত্রু দমনে বিশেষ ফল দেয় এই গাছের শিকড়। যে কাজে দীর্ঘদিন ধরে অসফল হচ্ছিলেন সেই কাজে সফল হতে পারবেন। এই শিকড় সাথে থাকলে অনেক সময় জীবনে নানান প্রকার বাধা থাকে, সেগুলিও কেটে যায়। নানান প্রকার গ্রহদোষ থাকে, সেই গ্রহ দোষগুলিও তাড়াতাড়ি গতিবিধির মাধ্যমে আমাদের জীবনের সমস্ত কাজ ধীরে ধীরে করে দেয়। কিন্তু যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ধন্য এই শিকড়টি আপনার সাথে থাকে তাহলে আপনার জীবনের কাজে গতি আসবে, সফলতা অর্জন করতে পারবেন এবং সমাজে যোগ্য সম্মান লাভ করতে পারবেন। অনেক সময় এমনও হয় যে একজন মানুষের কাছে প্রচুর অর্থ আছে কিন্তু সমাজে তার মান সম্মান নেই, কিন্তু এই গাছের শিকড় কিন্তু আপনাকে সমাজের মান সম্মান এবং প্রতিষ্ঠা দেয়। বাড়ির লোকজনও আপনাকে সম্মান করবে এবং সমাজ থেকেও আপনি যোগ্য সম্মান পাবেন। পারিবারিক অশান্তি থেকেও মুক্তি পাবেন। এই শিকড়টি এত ভালো যে এটি ধারণ করলে আপনার পরিবারে যদি কোনো মনোমালিন্য থেকে থাকে, বিশেষ করে আপনার কাছের লোকজনের সাথে, যেমন স্বামী স্ত্রীর সাথে, সন্তানের সাথে, আপনার গুরুজন ব্যক্তিদের সাথে বা মা বাবার সাথে যদি মনোমালিন্য বা অশান্তি, কোনো কারণে মতভেদ যদি থাকে, এই গাছের মূল ধারণ করলে পারিবারিক অশান্তি থেকেও মুক্তি ঘটবে। আপনি নিজেকে প্রভাবশালী করে তুলতে পারবেন। যদি আপনি কোনো কাজে হয়তো হাজারো চেষ্টা করছেন কিন্তু আপনি সফল হচ্ছেন না, আপনার কর্মজীবনে আপনার প্রমোশনের পথে বাধা আসছে, চাকরিতে বাধা আসছে প্রাপ্তির পথে, তাহলে আপনারা এই গাছের শিকড় ধারণ করতে পারেন। এমনকি সন্তানের পড়ালেখার ক্ষেত্রেও এই বেল গাছের মূল কিন্তু অত্যন্তই উপকারী। আপনারা অনেকেই জানেন যে বেল ফল শিব পূজায় লাগে।
বেলপাতা ছাড়া শিব পূজা অসম্পূর্ণ। যারা একটি ফল নিয়ে মন্দিরে যান তারাও দেখবেন একটি বেল ফল নিয়ে অবশ্যই আপনারা যাবেন মন্দিরে। যারা বিশেষ সামগ্রী আপনারা জোগাড় করতে পারবেন না তারা অন্তত 1 ঘটি জল এবং বেলপাতা নিয়ে শিব মন্দিরে যান এবং গিয়ে পূজা দেন। অর্থাৎ শিব পূজাতে বেল ফল অত্যন্তই প্রয়োজনীয় একটি জিনিস। বেলপত্র বা বেল ফল বিশেষ প্রয়োজনীয়, কিন্তু আমরা অনেকেই জানি না যে শিব ঠাকুরের সবথেকে প্রিয় যে ফুল সেটিও কিন্তু বেল গাছেরই ফুল। হ্যাঁ, অবশ্যই আপনারা সাদা সুগন্ধি বেলি ফুলের সাথে তুলনা করবেন না এটিকে। সেটিও কিন্তু শিবলিঙ্গে অর্পণ করা যায়, সেটি আলাদা ফলপ্রদায় করে। কিন্তু আমি যেটার কথা বলছি সেটা হচ্ছে বেলগাছের ফুল। এই বেলগাছের ফুল যদিও আপনারা সৌভাগ্যক্রমে পেয়ে যান তাহলে কিন্তু শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন। বেল ফুলও শিবলিঙ্গে অর্পণ করা অত্যন্তই ভালো, অত্যন্তই শুভ ও মঙ্গলজনক বলা হয়েছে। বেলগাছে মা পার্বতীর বাস, এটা আমরা অনেকেই হয়তো জানি না যে বেলগাছে মা পার্বতীর বাস হয়ে থাকে। তাই তো সেই জন্যই বিল্লপত্র দিলে দেবাদিদেব মহাদেব অধিক প্রসন্ন হয়। বেল ফুল দিয়ে পূজা অর্চনা করলে আপনার পূজা অত্যন্তই সম্পূর্ণ হবে, ফলপ্রদায়ী হবে এবং মনস্কামনা পূর্ণ হবে। আপনারা মহাশিবরাত্রির দিন বেলগাছে অবশ্যই জল অর্পণ করবেন এবং শিব ঠাকুরের পূজা হয়ে যাওয়ার পরে বেলগাছের সামনে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবেন এবং বেলগাছ ছুঁয়ে আপনারা আপনাদের মনস্কামনা জানাবেন। এতেও আপনাদের মনস্কামনা পূর্ণ হবে এবং আপনার যে কাজটি হয়তো এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি বা আটকে রয়েছে তা সুসম্পূর্ণ হবে, সেটিও গতিপ্রাপ্ত হবে। আপনার জীবন থেকে অশান্তি, ঝগড়া, ঝামেলা, আপদ বিপদ সমস্ত কিছুই দূরে যাবে। তার সাথে সাথে কিছু সতর্ক বার্তা অবশ্যই পালন করতে হবে। মহাশিবরাত্রির আগের দিন অবশ্যই আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন, অর্থাৎ সংযম ব্রত পালন করবেন। একবার আপনারা সেদ্ধ ভাত গ্রহণ করতে পারেন, আর আমিষ জাতীয় খাবার আপনারা ভুলেও খাবেন না। মহাশিবরাত্রির আগের দিন, শিবরাত্রির দিন এবং শিবরাত্রির পালনের দিন, তাহলেই কিন্তু শিবরাত্রির ব্রত সুসম্পূর্ণ হয়। আপনি যতক্ষণ পর্যন্ত উপবাস করুন না কেন, কিন্তু উপবাসের শিবরাত্রির কিছু নিয়মবিধি আছে, সেগুলি কিন্তু আপনাকে অবশ্যই পালন করতে হবে। এই যে মূল বা শিকড়টি আপনারা ধারণ করবেন, তবে তার আগ পর্যন্ত আপনারা নির্জলা উপবাস রাখার চেষ্টা করবেন এবং শিকড়টি আপনারা গোপনে ধারণ করবেন। অর্থাৎ লোকচক্ষুর আড়ালে আপনি আপনার ঘরে বসে, ঠাকুর ঘরে বসেই এই কাজটি করতে পারেন। আপনি যখন কাজটি করবেন তখন আপনার বাড়ির লোক দেখলে কোনো অসুবিধা নেই। বাড়ির বাইরের কোনো লোক যেন এটি দেখতে না পারে, অবশ্যই খেয়াল রাখবেন। তারা কিন্তু এর শুভ ফল পাওয়া থেকে বঞ্চিত হবেন যদি বাড়ির বাইরের কেউ এটি দেখে থাকেন আপনার এমন কার্য করার সময়। এবং এই শিকড়টি ধারণ করার পরে কোনো মৃত ব্যক্তির বাড়ি, কোনো শ্মশানে বা কোনো শ্রাদ্ধ বাড়িতে আপনারা যাবেন না এবং শ্রাদ্ধ বাড়ির খাবারও কিন্তু আপনি গ্রহণ করবেন না। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। আবার শোনা যায় এই দিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। আবার শিবরাত্রির ব্রত কথা অনুযায়ী এক শিকারী এই দিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে কোনো শিকার না পেয়ে ক্লান্ত হয়ে পড়ে একটি বেলগাছের ডালে আশ্রয় নিয়েছিলেন, অর্থাৎ বিল্ল গাছে তিনি আশ্রয় নিয়েছিলেন। খেয়াল না করেই তিনি বেলপাতা ছিঁড়ে নিচেই ফেলতে থাকেন, আর সেই গাছের নিচেই ছিল একটি শিবলিঙ্গ। দৈবক্রমে বেলপাতা পেয়ে তুষ্ট হন মহাদেব এবং তাকে বিশেষ আশীর্বাদ করেন। আরো একটি প্রচলিত কথা লোকমুখে শোনা যায়, এই দিন দেবতা ও রাক্ষসদের সমুদ্র মন্থনের ফলে ভয়ঙ্কর কালকুট বিষ উঠে আসে। সেই সময় বিষের প্রভাব পড়ে ধরণীতেও। সেই জ্বালায় ছটফট করতে শুরু করে বসুন্ধরার সকলে।
সেই সময়ে মহাদেব নিজেই সেই বিষ পান করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায়। সেই থেকে তার নাম হয় নীলকণ্ঠ। সেই জন্য এই তিথিতে শিবরাত্রি পালিত হয়। বিশেষ করে মহাশিবরাত্রিতে মূলত স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মায়েরা। তবে প্রত্যেকেই এই উপবাস ব্রত পালন করতে পারেন। শুধু বিবাহিত মহিলাই নয়, অবিবাহিত মায়েরা এবং অনেক পুরুষও এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করে। প্রচলিত কথা অনুযায়ী বলা হয়, অবিবাহিত মেয়েরা এই ব্রত পালন করেন যাতে তারা শিবের মতো বর পান, যাকে তারা আদর্শ পুরুষ হিসাবে মনে করেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। নিশ্চয়ই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি অবশ্যই লিখে জানাবেন। নিশ্চয় আপনারা একজন সনাতনী ব্যক্তিকে সাপোর্ট করবেন। ভিডিও থেকে নিশ্চয় আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।